দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের প্রত্যন্ত একটি চরাঞ্চল এলাকা। এটি হচ্ছে শরীয়তপুরের পদ্মা বিচ্ছিন্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার পিছনে যে নদীটি রয়েছে, এটি কিন্তু শরীয়তপুরের পদ্মা বিচ্ছিন্ন এলাকা এবং এটি কিন্তু নড়িয়া উপজেলার মধ্যে অন্তর্গত। এবং আমরা দেখছি যে এটি কিন্তু মুন্সিগঞ্জ এলাকা, অর্থাৎ দুই জেলার মাঝখানে যে সড়ক নদী রয়েছে, সেই নদী দিয়ে কিন্তু আসলে আমরা দেখছি যে কুরবানির পশু গরু কেনাবেচা করার জন্য যাতায়াত করতে হয়। এবং এটি কিন্তু শুধুমাত্র দিনের বেলাতেই করতে হয়, অর্থাৎ রাতের বেলায় যদি কোনো গরু বিক্রি করে কেউ যদি টাকা পয়সা নিয়ে আসেন, তখন কিন্তু ডাকাতির যে একটা ঝুঁকি, সেই ঝুঁকি রয়েছে। এবং তারই প্রেক্ষিতে কিন্তু দিনেই গরু কেনা বেচার কাজ সেরে তারা চলে আসেন ব্যবসায়ীরা। আমরা এখন কয়েকজনের সঙ্গে কথা বলবো যে আসলে তারা গরু কিনে এবং বিক্রি করে আসলে কেমন, তাদের কত টাকা দিয়ে গরু কিনলো, এই বিষয়ে আমরা জানবো। গরু কত দিয়ে কিনলেন? ৮০,০০০ টাকা। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। কোন জায়গা থেকে কিনছেন? এই তো দিঘিরপাড় বাজারে, যে নদীর ওই পার থেকে। আপনারা কি দিঘিরপাড় থেকে কেনাকাটা করেন? দিঘিরপাড়ই আমাদের বেচা কেনা, দিঘিরপাড় আমাদের শস্য গরু এই নদী পার হয়ে যাইতে হয়, ট্রলার যোগে যাইতে হয়, সারা দিন লাগে ওদিক দিকে আসতে, ওদিক দিয়ে আমরা কিনতে হয়। আমরা এলাকা যারা মোটামুটি গরু পালি, তারা সবাই মোটামুটি ওদিকেই গরু বিক্রি করা হয়। এদিকে তো তেমন গরু চলে না, আমাদের যাতায়াতের অনেক অসুবিধা হয়, বেচা কিনির সমস্যা, বেচালে টাকা আনতে সমস্যা, রাত্রে নদীপথে ডাকাতি হয়, অনেক সমস্যা। আমাদের নদী প্রায় 1 ঘন্টা যাইতে লাগে, আইতে লাগে 1 ঘন্টা, তারপরে আবার সারা দিনের কাজকর্ম। তারপরে আমরা যারা গরু লালন পালন না করি, তাদের তো কুরবানি দেওয়ার জন্য গরু কিনে আনতে হয়, সে দিঘিপাড় যায়। দিঘিপাড় হাট বসে, আমাদের এলাকায় কোনো হাট বসে না, গরুর হাট। তা আমাদের বেচতেও দিঘিরপাড় যাইতে হয়, কিনে আনতেও দিঘিরপাড় যাইতে হয়। এদিকে নদীর অবস্থা তেমন একটা ভালো না, ডাকাতি রাত্রে দিনাদিন টাকা নিয়ে আসতে হয়, দিনাদিন গরু নিয়ে যাইতে হয়, ঝড় তুফান আছে, সব কিছুর সমস্যা। এদিকে যদি কোনো রকম একটা বৃষ্টি হইতো, তাহলে চরে প্রায় 5 লক্ষ মানুষ আছে, 5 লক্ষর কম হইব না, বেশি হবে। এই মানুষের যাতায়াতে অনেক সুবিধা হইতো, আমরা একটা মফস্বলের সাথে মোটামুটি যোগাযোগ করতে পারতাম। আমরা সারা দিনে যাই, দিনে চলে আসতে হয়, রাত্রে আসতে সমস্যা। তারপর দিনে দিনে গিয়া গরু নিয়ে আসছি, মোটামুটি জিতছি, খারাপ না। ৮০,০০০ টাকা গরু, প্রায় 3 মণ মাংস হবে, 3 মণে কম না, সবাই বলতেছে আনুমানিক 3 মণ হবে। ঢাকার গরুর আছে, এদিকে অনেক গরুর দাম কম, অবশ্যই কম। আমি তো ঢাকার দেখি, মোবাইলে দেখি ঢাকার গরুর দাম কীরকম। মোটামুটি আমাদের এলাকায় গরুর দাম অনেক কম। এই গরু ঢাকা কিনতে গেলে প্রায় 90 থেকে 95,০০০ টাকা লাগবে এই গরুই। এটা 1,40,000। এটা আনছি দিঘিরপাড় বাজার থেকে। দিঘিরপাড় বাজার থেকে আনছি, আগে ভাগে নিয়ে পড়ছি। এমনি আমাদের নদীপথ, আমরা তো এই নৌকা ছাড়া আর কোনো গতি নেই। একটা যদি ব্রিজ থাকতো, তাইলে মনে করেন যে এই গরু কিনা হইতো আরো পরে, সন্ধ্যার পরে দেখা শুই না এরপরে কিনা হইতো। মূলত ব্রিজ না থাকার কারণে নৌকা দিয়ে আইতে হবে, আগে ভাগে নিয়ে পড়ছি। মনে হয় হয়তোবা একটু কম বেশি হয়েছে। 1,000 টাকা দিছি, 1,000 টাকা। আমার চুক্তি করে 1,000 টাকা। মনে হয় এই গরু কিনতে 1,60,70 লাগতো, এই গরু ঢাকাতে কিনলে 1,60,70 লাগতো। আমাদের গ্রামে পালিত গরু তো একটু কমই পাওয়া যায়।